নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের দোকানের মতো কিভাবে বাড়িতে খুব সহজেই মাশরুম স্যুপ বানিয়ে ফেলতে পারবেন তা আজ প্রথম থেকে শেষ অবধি দেখাবো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন শুরু করা যাক। এই জন্য প্রথমেই ধনিয়া পাতা একটা খুব ফাইন চপড করে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপড করে রেখেছি, আর 4 থেকে 5টা রসুনকে চপড করে রেখেছি, আর মাশরুম 10 থেকে 12টা খুব ফাইন চপড করে রেখেছি। এরপর কড়াইতে প্রথমেই 1 চামচ বাটার দিয়েছি। বাটারটিকে আমরা গলতে দেওয়ার পর ওর মধ্যে আমরা প্রথমেই দিয়েছি রসুনগুলিকে ভেজে নেওয়ার পর অল্প সময়ের জন্য ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি, এটাকে অল্প সময়ের জন্য ভেজে নেওয়ার ওর মধ্যে আমরা 10 থেকে 12টা যে মাশরুম ফাইন চপড করে রেখেছিলাম ওইগুলিকে দিয়ে দিয়েছি। এরপর এগুলিকে আমরা 2 মিনিট সময়ের জন্য ভেজে নেব। প্রথমেই 2 মিনিট ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা ওর মধ্যে 3 কাপ জল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার এটিকে আমরা ফুটতে দিয়ে দিয়েছি। তারপর আমরা হাফ কাপ জলের মধ্যে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছি। তার সাথে সাথে আমরা মাশরুম স্যুপ দেওয়ার জন্য 10 থেকে 12টা গোটা গোলমরিচকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর যে মাশরুমটিকে আমরা ফুটতে দিয়েছিলাম ওর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটি দিয়ে দিলাম। এরপর আরও অল্প সময়ের জন্য আমরা 2 থেকে 3 মিনিট সময়ের জন্য ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময়ের জন্য আমরা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন স্যুপটা পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। তারপর আমরা ওর মধ্যে আবার অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিয়েছি। দেখুন স্যুপটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়েছে, তার সাথে পারফেক্টলি রেডি হয়ে গেছে। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসব। আপনাদের কেমন লেগেছে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।